যদি বলেন যে রিজার্ভ রক্ষা করতে হবে, তাহলে আমি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিই। আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো। বিদ্যুৎ খাতের অনিয়ম নিয়ে কেউ কথা বললে এভাবেই হুমকি দিতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোনো প্রকার প্রতিযোগিতা ছাড়াই শতাধিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে ক্ষমতাচ্যুত হাসিনা সরকার। বিদ্যুৎ কেন্দ্রগুলো পেয়েছেন শেখ হাসিনার ঘনিষ্ঠ জনেরা। যেভাবে পাওয়ার প্ল্যান্ট দেওয়া হয়েছে এটা কিন্তু সঠিক হয়নি। কেউ একটা ছক্কা মেরে দিল, তাকে একটা পাওয়ার প্ল্যান্ট উপহার দিল। কেউ একটা সেঞ্চুরি করে দিল, তাকে একটা পাওয়ার প্ল্যান্ট উপহার দিল। তাকে একটা অ্যাম্বিশন দিয়ে দিল। এইভাবে আমাদের দেশ পরিচালিত হয়েছে। এই যে ইকোনমিক সেক্টর ব্যাংক ট্যাঙ্ক যত বড় একটা করেছে, দি এনার্জি ইজ অ্যান ইকুয়ালি বিগ বার্ডেন অ্যান্ড লাইবিলিটি। পছন্দের ব্যবসায়ীদের বিনা দরপত্রে কাজ দিতে 2010 সালে করা হয় বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বিশেষ আইন। ওই বছরই 32টি কুইক রেন্টাল কেন্দ্র নির্মাণের অনুমতি দেয়া হয়। পরে আরও 72টি রেন্টাল ও আইপিপি কেন্দ্র অনুমতি পায়। পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের প্রতিবেদন বলছে, গত 2 অর্থ বছরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লোকসান হয়েছে 1,16,532 কোটি টাকা। এর আগের 12 বছরে লোকসান হয় 1,05,419 কোটি টাকা। There has been political favoritism as well as corruption. এইটার বোঝা তো আমাদের সবাইকে বুঝতে হবে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এই লোকসানে বড় ভূমিকা রেখেছে ক্যাপাসিটি চার্জ ও উচ্চ মূল্যে বিদ্যুৎ কেনার চুক্তি। গত 14 বছরে রেন্টাল, কুইক রেন্টাল ও আইপিপি কেন্দ্রগুলোর ক্যাপাসিটি চার্জ হিসেবে 89,740 কোটি টাকা ব্যয় হয়েছে। এর মধ্যে সামিট গ্রুপ পেয়েছে সর্বোচ্চ 10,623 কোটি টাকা। এছাড়া এগ্রিকো ইন্টারন্যাশনাল, এরদা পাওয়ার, ইউনাইটেড গ্রুপ, বাংলা ক্যাট, খুলনা পাওয়ার, হোসাব গ্রুপ, মোহাম্মদী গ্রুপ এবং ডরিন গ্রুপ সহ হাসিনা ঘনিষ্ঠ ব্যবসায়ীরা হাজার হাজার কোটি টাকা পেয়েছে। পাশাপাশি ভারত থেকে বিদ্যুৎ আমদানির জন্য গত 9 বছরে 11,015 কোটি টাকা ক্যাপাসিটি চার্জ পরিশোধ করা হয়েছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, ক্যাপাসিটি চার্জের এই লুটেরা মডেল দিয়ে দ্রুত লুণ্ঠনের ব্যবস্থা করা হয়েছে। অলিগার্ক সৃষ্টি করে আপনার অসাধু ব্যবসার সম্প্রসারণ হয়েছে, যাতে আমরা ভোক্তারা লুণ্ঠিত হয়েছে এবং উন্নয়নটাকে অজুহাত হিসেবে সামনে আনা হয়েছে। বিদ্যুৎ খাতের লুটেরাদের শাস্তির আওতায় আনার পরামর্শ বিশেষজ্ঞদের। দ্রুত দুর্নীতি এবং লুণ্ঠন সম্প্রসারণ হয়েছে, সেটার দ্রুত বিচার করতে হবে। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা।